প্রচণ্ড বায়ু দূষণে ধুঁকছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যেন দম বন্ধ হওয়ার উপক্রম। বিষাক্ত বাতাসে নাভিশ্বাস বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই AQI ইন্ডেক্সে দিল্লি ও আশপাশের এলাকার বায়ুমান ছিল ৩৪৫, অর্থাৎ বাতাসের পরিস্থিতি ছিল খুবই খারাপ। কোনো কোনো এলাকায় তা ৪০০ও ছাড়িয়ে যায়। ৮ বছরের মধ্যে গত অক্টোবরে সবচেয়ে খারাপ ছিল দিল্লির বাতাস। এমন পরিস্থিতিতে দিল্লিতে বায়ু দূষণ কমাতে পদক্ষেপ নিতে রবিবার ইন্ডিয়া গেটে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিক্ষোভে প্রায় সব বয়সীরাই অংশ নেন। ব্যানার হাতে স্লোগান দেন তারা, কিন্তু এক পর্যায়ে শান্তিপূর্ণ এসব বিক্ষোভকারীকে বল প্রয়োগ করে সরিয়ে দেয় পুলিশ। চালানো হয় ধরপাকড়। বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে বায়ু দূষণের কারণে তারা ভুগছেন, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীরা স্লোগান দেন, নিঃশ্বাস নেয়াই আমাদের মেরে ফেলছে এবং স্বাস্থ্যকর বাতাস আমাদের অধিকার। প্রায় প্রতি বছরই শীতের মৌসুমে ভয়াবহ দূষণের কবলে পড়ে ধোঁয়াশায় ঢেকে যায় দিল্লির আকাশ, কিন্তু বায়ু দূষণের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভের ঘটনা এই প্রথম। এদিকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটকের ব্যাপক সমালোচনা হয়েছে। নিন্দা জানিয়েছে বিরোধীরাও। পরিষ্কার বাতাস মৌলিক অধিকার বলে এক্সে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সাথে অপরাধীর মতো আচরণের নিন্দা জানান তিনি। তবে পুলিশ বলছে, ইন্ডিয়া গেট বিক্ষোভের জায়গা না, তাই ওই এলাকা খালি করতে বলা হয়েছিল। দিল্লির দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছে বিজেপি শাসিত রাজ্য প্রশাসন। দূষণ দূর করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করা হয়েছে। সাধারণত শীতের মৌসুমে ঠান্ডা ভারী বাতাসে ধুলা ও ধোঁয়া আটকে থাকে, যা পুরো দিল্লি অঞ্চলকে ঘন ধোঁয়াশায় ঢেকে ফেলে। এতে বহু মানুষ শ্বাসযন্ত্রের রোগে ভোগেন। গত মাসে কৃত্রিম বৃষ্টির চেষ্টাও চালায় দিল্লি সরকার, কিন্তু তা ব্যর্থ হয়। বৃষ্টি তো হয়নি, দূষণ এখনো আগের মতোই আছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।